দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার পাল্টাপাল্টি নানা পদক্ষেপে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়েই চলেছে। এছাড়া উত্তরের একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের নিয়ন্ত্রণহীন নানা বক্তব্যেও উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়াকে থামাতে নতুন পদক্ষেপ নিয়েছে তিন দেশ। কিন্তু কোন তিন দেশ জানাচ্ছেন শেখ ফরিদ। প্রায় 5 বছরের মধ্যে প্রথমবার ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে বসেছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। 27 মে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে মিলিত হন তিন রাষ্ট্রপ্রধান। উত্তর কোরিয়া মহাকাশে আরেকটি স্যাটেলাইট স্থাপনের ঘোষণা দেওয়ার পরেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পর প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে বলা হয়, সম্মেলনে নিরাপত্তার বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে। এই সময় তিনটি দেশই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তিন রাষ্ট্রপ্রধানের বক্তব্য, উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ ও কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বজায় রাখা তাদের সাধারণ স্বার্থ ও দায়িত্বের অংশ। সম্মেলনে উত্তর কোরিয়ার নাম উল্লেখ না করে সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। উত্তর কোরিয়াকে দ্বিতীয় স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। Vision Fridge 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এ সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে যে কোনো উৎক্ষেপণ সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন। এমন কর্মকাণ্ড আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণের পরিকল্পনায় একমত হওয়া দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের নিন্দা করেছে উত্তর কোরিয়া। তিন দেশের যৌথ এই ঘোষণাকে ভয়াবহ রাজনৈতিক উস্কানি ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করেছে কিম জং উন প্রশাসন। এর আগে চলতি বছরের 27 মে থেকে 4 জুনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করার ঘোষণা দেয় উত্তর কোরিয়া। প্রতিবেশী জাপানকে এই পরিকল্পনার কথা জানায় পিয়ংইয়ং। গত বছরের নভেম্বরে তৃতীয় প্রচেষ্টায় প্রথম গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছিল কিম জং উনের দেশ। শেখ ফরিদ, এটিএন নিউজ।